আপনার সমস্ত কাজ কারবার ব্যবসা বাণিজ্য চাষ আবাদ প্রত্যেক জায়গায় কিন্তু পানি লাগে। একটা হোটেল আপনি খোলেন, যে হোটেল খোলেন প্লেট ধোয়ার জন্য সেখানেও পানি লাগে, লাগে না? যে মানুষ খাবে সেখানেও পানি লাগে। যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানায়, মিশরের যত বড় বড় কারবার ব্যবসা বাণিজ্য চাষ আবাদ যা কিছু সব ওই নীল নদের পানিকে নিয়ে, নীল নদের পানি যদি শুকিয়ে যায় মিশরের একটা বিশাল বড় ক্ষয়ক্ষতি হয়ে যাবে। তাই মিশরের মানুষেরা আলোচনা করলো, তাহলে এক কাজ করা যাক, ইউসুফ নবীকে নীল নদে দাফন করা হোক। যে আল্লাহ চাইলে ইউসুফ নবীর ওসিলায় এই পানিকে আল্লাহ আরো বরকতময় করে দেবে। মিশরের মানুষেরা বলছে আল্লাহ চাইলে এই নীল নদের পানিকে আল্লাহ আরো বরকতময় করে দেবে। তাই ইউসুফ নবীকে নীল নদে দাফনও করা হয়েছিল। আবার আপনাদের বলে যাই, ইউসুফ নবীকে বহু বছর পরে নীল নদ থেকে আবার তোলা হয়েছিল। দেখেন আবার তোলা হচ্ছে। যে আপনাদের ইতিহাস জানিয়ে দিয়ে যাই যে এরা আসিম বিল্লাহ সিদ্দিকীর ব্যাপারে কথা বলতে বলতে একজন বিয়াদব বলছে, আবার যে বিয়াদব বলছে যে আপনার কি ইহুদিদের মতন কাজ করবা, বুঝতে পারছেন না? ইহুদিদের মতন কাজ করবা। হ্যাঁ, একজন বিয়াদব আছে, সে বলছে আসলে তার জানা নাই ইতিহাস, বুঝতে পারছেন না? আসলে সেই ইতিহাস জানে না। আর একটু বয়স হয়ে গেল আবার একটু ভুল ভালো আবার বকে আবার, বুঝতে পারছেন না? বয়স হয়ে গেলে একটু দেখবেন অনেকে, আপনার অনেকে আছে দেখবেন একটু ভুল ভাল, এটা বাস্তব, এটা বাস্তব কথা বলছি। আমাদেরও বয়স হবে, কি হবে না, আল্লাহ চাইলে যদি হায়াত দেয় আমাদেরও বয়স হবে। বয়স হলে মানুষ অনেক আবার দেখবেন মাথায় ব্রেনটা অনেক কিছু রাখতে পারে না, একটু ভুল ভাল বলেও ফেলে। যাই হোক, আপনার কোথা থেকে কোথা তুলনা করছে দেখেন। আবার এরা আবার বলে দাদা হুজুরের আওলাদদের সাথে কি বিয়াদবি কি করা যাবে না। এরা আবার দাদা হুজুর আওলাদদের মাঝে মধ্যে আবার ঢাল করা, আবার বলে বিয়াদবি করা যাবে না। আর আপনার অথচ আসিম বিল্লাহ সিদ্দিকীর বিরুদ্ধে বলে যাচ্ছে, বুঝতে পারছেন না? হ্যাঁ, তাহলে আমি দাদা হুজুরের আওলাদদের মনে হয় বাইরে, খাতার বাইরে করে দিয়েছে নাকি কি জানি, বুঝতে পারছেন না? হ্যাঁ হ্যাঁ, যাই হোক, তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানায় যে তারা মনে হয় ভেবেছে যে ইনি মনে হয় দাদা হুজুর আওলাদের মনে হয় বাইরে, একদম বাইরে করে দেবে মনে হয়, যা ভাবে এরা পিছনে লেগেছে, বুঝতে পারছেন না? কিছু জন যেভাবে পিছনে লেগেছে চতুর্দিক থেকে। তবে আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের জানাই, আমি এমনই একজন ছেলে, অহংকার করছি না, আল্লাহর রহমত, নবীর কদমের ওসিলা, আমার আব্বা আম্মা জানের দোয়া, দাদা পীরের দোয়া, 5 দাদু জানের দোয়া, আল্লাহর ওলিদের দোয়া, একাই যদি দাঁড়িয়ে থাকি না, আমার সামনে আসার সাহস কেউ করে না। এতটুকুন কথা বলে দিলাম। ফুরফুরা শরীফে একা যদি দাঁড়িয়ে থাকে, একা, কারো প্রয়োজন পড়ে না। একা যদি দাঁড়িয়ে থাকি, কথা বলো তো দূরে কথা, সামনে এসে দাঁড়ানোর সাহস হয় না। কেন বলেন দেখে? অন্য কিছু নাই, হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যর ওপরে যখন আপনি দাঁড়িয়ে থাকবেন না, আপনার সামনে ধারে বারে কেউ আর আসবে না। এটাই হচ্ছে সত্য, যে এটাই হলো সঠিক, যে এটাই হলো সত্য। হকের ওপরে দাঁড়িয়ে থাকেন আপনি, দেখবেন আপনার ধারে বারে আর কেউ আসবে না। যাই হোক, আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আমি জানাই, সেই সমস্ত জাহেল মূর্খ, সেই সমস্ত বক্তাদের ইউসুফ নবীর লাশ মোবারক নীল নদের পানি থেকে আবার তুললেন। কে তুললেন? নবীটার নাম বলে যাই, বহু বছর পরে তুলছেন কে? নবীটার নাম হজরতে নবী মূসা আলাইহিস সালাম। কি নাম? হজরতে নবী মূসা আলাইহিস সালাম ইউসুফ নবীকে নীল নদ থেকে তুলে কি করলেন? তিনি তুলে নিয়ে যাচ্ছেন কোথায়? আবার একটা দেশটার নাম হলো, যে ইউসুফ নবীকে মিশর থেকে তুলে নবী মূসা আলাইহিস সালাম নিয়ে চলে যাচ্ছেন কোথায়? আর একটা অন্য দেশে, দেশটার নাম হলো প্যালেস্তাইন, অর্থাৎ ফিলিস্তিনের জমিনে নিয়ে গিয়ে ইউসুফ নবীকে ওই দেশে নবী মূসা আলাইহিস সালাম আবার দ্বিতীয়বার দাফন করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? যে অনেক তথ্য আল্লাহ কারে আছে, যে আল্লাহ পাক যদি পরে আনায় ইনশাল্লাহ আলোচনা হবে। আমার জন্য দোয়া চাইবেন, আমি আপনাদের প্রত্যেকের জন্য দোয়া চাই। তবে বিদায় নেওয়ার আগে, দোয়া চাওয়ার আগে একটা কথা বলে যাই। অনেক কথা বললাম, বিভিন্ন জায়গায় কথা বলি, কি বলা হয় না, 2 ঘন্টা পার হয়ে গেল কিছু কম বেশি। এই 2 ঘন্টার কথা বলতে গিয়ে কিছু কথা এমন আছে
আমার তো মানুষ, তাই তো নাকি? কিছু কথা এমন আছে যদি মনে হয় আসিম বিল্লাহ সিদ্দিকী এটা ভুল বলেছে, আসিম বিল্লাহ সিদ্দিকীর এই কথাটা মনে হয় ভুল হয়েছে, বলেন আমি আপনাদের ভাই কি ভাই নাই? কি ভাই না আপনাদের? যে আপনাদের ভাই ছেলে, যে আপনাদের উপরে পুরো পাওয়ার অধিকার দিয়ে গেলাম। কি অধিকার? পাওয়ার অধিকার এটাই দিলাম যে যদি মনে হয় আসিম বিল্লাহ সিদ্দিকীর এটা ভুল হয়েছে, এই কথাটা বলা ভুল হয়েছে, আপনি আমার ওই ভুলটাকে ধরিয়ে দেন, ধরিয়ে দেন, ধরিয়ে দেন, পুরো পাওয়ার দিলাম। তবে এরকম জলসা মাহফিল চলাকালীন, অর্থাৎ আপনি এখানে যদি হঠাৎ করে আপনি উঠে যদি একটা করেন, একটু অন্যরকম জিনিস তৈরি হয়ে যায়। কেন? অনেক মানুষ বুঝবে না, একটা অন্যরকম হয়, তাই তো নাকি? আপনি ফুরফুরা দরবার শরীফে যান বা কোনো একটি জায়গায়, আমাকে পার্সোনাল ডেকে আমাকে কানে কানে বা আপনি বলুন যে ভাইজান আপনার এটা ভুল হচ্ছে, এই কথাটা আপনার ভুল হচ্ছে। যে আমি যদি আসিম বিল্লাহ সিদ্দিকী আপনার কথাটা শুনে যদি চিন্তা করে আমি যদি মনে করি না আমার ভুল হয়েছে, তাহলে আমি সেটাকে পরিবর্তন করে নেব, সংশোধন করে নেব, যে এই ভুল কথাটা তাহলে আর অন্য কোনো জায়গায় আমি আর বলবো না, তাই তো নাকি? তাহলে আপনি আমার একটা ভুল ধরিয়ে দিয়ে উপকার করলেন না ক্ষতি করলেন? উপকার না ক্ষতি করলেন? উপকার করলেন, তাই তো নাকি? তাহলে আমি আজও বলছি, এবং সোশ্যাল মিডিয়া, এখানে সোশ্যাল মিডিয়া অনেক আছে, আমি আপনার যেনারা সোশ্যাল মিডিয়াও শুনছেন এবং আপনাদের প্রত্যেককে বলছি যে আপনার আসিম বিল্লাহ সিদ্দিকী যদি মনে হয় ভুল ভুল, আসেন না, আপনাদের দাওয়াত করছি আমার বাড়িতে, একটু মেহমানদারি হয়ে যাবেন আমার বাড়িতে, তাই তো নাকি? আমার বাড়িতে একদিন মেহমানদারি হয়ে আমাকে একটু বুঝিয়ে দিয়ে যান না, আমি ভুল করছি না ঠিক করছি, একটু বুঝিয়ে দিয়ে যান না, ঠিক না ভুল? যদি ভুল আমাকে যদি বুঝিয়ে দিয়ে যেতে পারেন, তাহলে আপনার কথাটা অবশ্যই মেনে নেব, ঠিক না ভুল? এই তো মাশাআল্লাহ। যে আর আপনি তা না করে যে আসিম বিল্লাহ সিদ্দিকীর ব্যাপারে, অনেকে আবার আসিম বিল্লাহ সিদ্দিকীর ব্যাপারে ডাইরেক্ট আপনার মাইকে যে মুখ খুলছে, দেখবেন ইশারা ইঙ্গিত দিয়ে, বুঝতে পারছেন না? অনেক দূর থেকে ইশারা ইঙ্গিত দিয়ে আসিম বিল্লাহর ব্যাপারে কিন্তু ইঙ্গিত দিয়ে কথা বলছে। যে আপনার দেখবেন আপনার আসিম বিল্লাহ সিদ্দিকীর বিরুদ্ধে আবার মোবাইলে আবার দেখবেন এখন থেকে আবার পোস্ট, অর্থাৎ লেখালেখি করছে। কিরকম দেখা যায় রে? লেখালেখি করছে, মোবাইলে পোস্ট করছে, যে আমি তাদের মনে করি, যে আমি তাদের মনে করি আপনারা আমার ভাই, আপনারা আমার কাছে আসেন, দরবারে বসেন, আলোচনা করেন, আমি অবশ্যই সময় দেবো, যে আমাকে বোঝান আমি কোন দিকে ভুল করছি কি করছি, অবশ্যই বোঝান। আর যদি আপনি না এসে, যদি আপনি আমাকে না বুঝিয়ে আমার কাছে এসে, আমার কাছে যদি না বসে, যদি মোবাইলে ফেসবুকে বিভিন্ন জায়গায় এইভাবে যদি আমার বিরোধিতা করেন, আমি আল্লাহর দরবারে দাবি রাখলাম কিয়ামতের দিনে জবাব দিতে হবে, দাদা হুজুরের সামনে ধরবো, কিয়ামতের দিনে দাদা হুজুরের সামনে ধরবো। যে আর আপনি আমার পিছনে যদি বলেন আপনি গুনার কাজ করবেন, তাই সামনে এসে বলুন, আলোচনা করুন, ইনশাল্লাহ একটা ফায়সালা নিশ্চয়ই পাওয়া যাবে, ঠিক না ভুল কোনটা, তাই তো নাকি? যে তাই আসেন, আমি আপনাদের ভাই ছেলে হিসাবে আপনাদের কাছে এসেছি, আসেন সকলে মিলে নবীর প্রেম ভালোবাসা বুকে দিয়ে একটু আমরা উঠে দাঁড়িয়ে একটু সালামের নজরানা পৌঁছে দেয়া নবী সালাম। আশেপাশে আমার যে সমস্ত ভাই, যে সমস্ত চাচা আশেপাশে আছেন, আপনারা প্রত্যেকেই চলে আসেন। আখিরি দোয়া মোনাজত করা হবে, যে আখিরি দোয়া মোনাজতে আপনারা সামিল হয়ে যান। যে আজকে এই মাহফিলে আমরা এসে দাঁড়িয়েছি, অনেকের আব্বা আম্মা নানা নানি দাদু দাদি নাই, আল্লাহর ডাকে সাড়া দিয়েছে, যে তাদের রুহের মাগফিরাতের জন্য যেমন দোয়া হবে, আমরা যারা হায়াতে আছি আমাদের জন্য দোয়া হবে। কি দোয়া হবে না? যে আল্লাহ কারে দোয়া চাওয়া হবে, আখিরি দোয়া মোনাজত করা হবে। আসেন সকলে আমরা উঠে দাঁড়িয়েছি, সালাম পড়ব, আখিরি দোয়া মোনাজত করব। দেখবেন এই কিয়াম সালাম পড়াকে কেন্দ্র করে কিছু জায়গায় অনেকে আবার বাড়াবাড়ি করে, করে না? বাড়াবাড়ি করে না? করে না? দেখবেন লাঠি পর্যন্ত ধরে। খবরদার,
আপনারা এরকম কাজ আপনারাও করবেন না। কেন? মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীকে তিনি কিন্তু কিয়াম সালাম নিয়ে তিনি কিন্তু বাড়াবাড়ি করে রে, 5 হুজুর করে রে, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর করেন, আল্লামা নিসারউদ্দিন সাহেব হুজুর করেন, যে আপনাদের জানায় মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর বলছেন কিয়াম সালাম পড়া হলো মুস্তাহাসাম জায়েজ। যে এই মুস্তাহাসাম জায়েজ কথার মানে হলো আপনি যদি কিয়াম সালাম যদি পড়েন নেকি স্বভাব পাবেন, আপনি যদি না পড়েন নেকি স্বভাব পাবেন না। পড়লে স্বভাব, না পড়লে কিন্তু গোনা নাই, না পড়লে গোনা নাই, পড়লে স্বভাব, না পড়লে গোনা নাই, পড়লে নেকি, না পড়লে কিন্তু গোনা নাই। তাহলে যে আপনি যদি দাঁড়িয়ে যদি কিয়াম সালাম পড়েন, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর বলছেন কেউ যদি দাঁড়িয়ে কিয়াম সালাম পড়ে বাবা তাকে টেনে বসাতে যেওনি। আবার দাদা হুজুর এই কথাও বলে গেছে যদি কেউ বসে থাকে কিয়াম সালাম পড়তে যদি না ওঠে, যদি কেউ বসে থাকে তাকে টেনে কিন্তু তোমরা তুলে দাঁড় করাওনি। দাদা হুজুর বাড়াবাড়ি করলো বলে মনে হয়? বাড়াবাড়ি করলেন যে? কিন্তু দাদা হুজুরের সাইনবোর্ড ব্যবহার করে ফুরফুরা শরীফের কোনো ব্যক্তি কোনো বক্তা বক্তব্য দিতে দিতে বলে আমি যদি ওই স্টেজে থাকতাম ওর ঝেড়ে কোমরে লাথি মারতাম। বুঝতে পারছেন না? আছে না নাই? বলেন যে দাদা হুজুর বলছে যে কিয়াম পড়তে উঠে দাঁড়িয়েছে বাবা তাকে টেনে বসাওনি, আর যে বসা আছে তাকে টেনে তুলুনি। কেন? মুস্তাহাসাম জায়েজ, পড়লে স্বভাব, না পড়লে স্বভাব নাই, পড়লে স্বভাব, না পড়লে গোনা নাই। যে কিয়াম পড়া হারামও নাই, কিয়াম পড়া ফরজও নাই, কিয়াম পড়া বেদাতও নাই, কিয়াম পড়া মুস্তাহাসাম জায়েজ। কিন্তু দাদা হুজুরের সাইনবোর্ড ব্যবহার করে যে আপনার কোন একজন ব্যক্তি বলছে আমি যদি ওই স্টেজে থাকতাম তাকে লাথি মেরে ফেলে দিতাম। চিন্তা করেন দাদা হুজুরকে মানলো বলে মনে হয়? দাদা হুজুরের যে দাদা হুজুর ওসিয়াতনামা মানলো ওই ব্যক্তিটা বলে মনে হয় কি? ওই ব্যক্তি মানলো না। সে ফুরফুরার যেই হোক না কেন, যে এই রকম কথা তার মুখে কিন্তু মানায় না, মানায় না। যে আপনার এই সমস্ত বিষয় নিয়ে বাড়াবাড়ি করা আমাদের ঠিক নয়, অবশ্যই আপনারাও করবেন না। কঠিন সময় এক হওয়ার চেষ্টা করেন, একটা ছাতার তলায় আসার চেষ্টা করেন, একটা প্ল্যাটফর্মের নিচে আসার চেষ্টা করেন। যদি আমরা একটা প্ল্যাটফর্মের নিচে যদি আসতে পারি, ছাতার তলায় যদি আসতে পারি, তাহলে হবে কি আপনাদের জানাই 2025 সাল সামনে আসছে, 24 সাল কঠিন সময় আপনারা জানেন। তবে হবে কি একটা প্ল্যাটফর্মের নিচে যদি এসে দাঁড়াতে যদি আমরা পারি, ইনশাল্লাহ মুসলমান কেন মসজিদের একটা ইট পর্যন্ত খোলার ক্ষমতা কারো হবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? যে আপনাদের বলে যাই এদের থেকে সাবধান থাকবেন। সে ফুরফুরার কোন একজন পিজ্জাদা হোক আর যেই হোক না কেন, বুঝতে পারছেন না? হ্যাঁ, আবার আপনার বক্তব্য দিতে দিতে বলে ঝেড়ে লাথি মেরে ফেলে দিতাম। একটা মাওলানা, একটা সম্মানীয় ব্যক্তি এইভাবে কথা বলা ঠিক কি? ঠিক নয়। যে তিনি অন্য মতের মানুষ হতে পারে, তিনি অন্য মত পথ তিনি মানে, অন্য মাসলা তিনি মেনে চলে, যে এইভাবে বলাটা আমি মনে করি ঠিক হয় না। তিনি অন্য মতের মানুষ হলো, যে তিনি বসে আছে, তিনি আপনার বসে আছে, তিনি বসে আছে, অন্যজন কিয়াম পড়ছে, অন্যজন পড়ছে, তাই তো নাকি? আমরা যে আপনার বাংলাদেশের জমিনে আমরা জলসা মাহফিল করতে যাই, আমি আসিম বিল্লাহ শুধু নাই, ফুরফুরা শরীফের এখানে আবার একটা কথা মনে পড়ে গেল, ফুরফুরা শরীফের যত পীর সাহেব পীরজাদা বাংলাদেশে যায় না, এখানে এরা বলে এর সাথে জলসা করা যাবে না, ওর সাথে করা যাবে না। আর বাংলাদেশে গিয়ে যত রকমের দলমত আছে সবাই সাথে জলসা করে। বুঝাচ্ছেন না? এটা আপনারা জানবেন না, এটা আপনারা জানবেন না, এটা আমি জানি। কারণ বাংলাদেশ আমি যাই, এমন কোন জেলা নেই যে আমি ঘুরিনি। প্রত্যেক জেলায় আল্লাহ করে আমি ঘুরি। এরা পশ্চিম বাংলায় নীতি দেখায়, বলে আমরা নীতি, বুঝাচ্ছেন না? হ্যাঁ, ওই সমস্ত নীতি আমি আর কি বলবো, আর ওই সমস্ত নীতি রেখে দাও। বাংলাদেশের জমিনে গিয়ে, আর বাংলাদেশ এমন একটা দেশ আপনারা জানেন যত রকমের দল মনে হয় আছে কোথায়?
কোথা আছে? যত রকমের দল, আবার জেকের করতে করতে দেখবেন ওপরে উঠে পড়েছে, আবার ওখানে উঠেও জেকের করছে, বুঝতে পারছেন না? হ্যাঁ, যাই হোক, যত রকমের দল বাংলাদেশে আছে। আর আপনাদের জানাই, যারাই আবার আপনার এখানে আবার ফতোয়াবাজি করে, অমুকের সাথে জলসা করা যাবে না, অমুকের সাথে স্টেজে ওঠা যাবে না, অমুকের সাথে এক স্টেজে না যাওয়া যাবে না, তারাই আবার বাংলাদেশে যখন জলসা মাহফিল করতে যায়, যত রকমের দল আছে প্রত্যেক দলের বক্তাদের সাথে জলসা করে করে করে, তার প্রমাণ হচ্ছে আমি, যে আমি। আর আপনাদের যদি বলি যে ইস্তেহার যদি দেখতে চান, ইস্তেহারও দেখে দিতে পারবো। প্রত্যেক দলের বক্তাও থাকে সেখানে, পীর সাহেব থাকে, ফুরফুরার পীরজাদা থাকে, আলেম ওলামা থাকে, সব থাকে। ওখানে হালাল, এখানে হারাম, ওখানে হালাল, এখানে হারাম। যে চিন্তা করেন এদের নীতি কেমন। যাই হোক, আল্লাহ এদেরও বুঝার তৌফিক দান করুক। তাদেরও কি দোয়া চাই, আল্লাহ এদেরও বুঝার তৌফিক দান করুক। যাই হোক, আপনাদের জানাই, এদের থেকে খুব সাবধান। কাদের থেকে? যারা এক হতে দেয় না, মনে রাখবেন, এদের থেকে খুব সাবধান। এরা হলো আসলে মুনাফিক, মুনাফিকের কাজ করে। যে সেই পীরজাদা আর একজনকে বলছে লাথি মেরে ফেলে দিতাম আমি থাকলে, উনি আবার দেখছে এখন এদানিং আবার একটু আপনার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের বিরুদ্ধে আবার ফতোয়া দিচ্ছে। আমি আসিম বিল্লাহ সিদ্দিকী যে একটি জায়গায় ছিলাম, আমাকে ইশারা করে ইঙ্গিতে কথা বলছে, আমি তার জবাব তো দিয়ে দিচ্ছি আগেই, যে তিনি বক্তব্য দিতে দিতে বলছে কি জানে, আমার ওপরে নাকি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের উলামা হজরতরা নাকি ভর করেছে। ভর মানে বুঝতে পারছেন না? ভর করেছে। আর আমি নাকি আপনার এই ভর করার কারণে আমি নাকি অনেক কথা নাকি বলে ফেলছি, বুঝতে পারছেন না? ভর করেছে যে না, যে হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যের ওপরে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামারা আছে বলে, যে ফুরফুরার পীরজাদাদের মুখ থেকে আল্লাহ সত্য কথাটা বলিয়ে দিচ্ছে। জোরে বলুন, আরো জোরে হবে না? ভর করেছে যে না, যে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আমি উত্তরে বলেছিলাম, তোমার ওপরে তো মাঝে মধ্যে অমুক পার্টি ভর করে, অমুক রাজনৈতিক দল ভর করে, বুঝতে পারছেন না? যে আপনার কখনো দেখবেন এই পার্টি ভর করছে, কখন আবার ওই পার্টির ওপরে ভর করছে, বুঝতে পারছেন না? কোনো দিকে ঠিক নেই, নীতির ঠিক নেই, নীতির গন্ডগোল, বুঝতে পারছেন না? কখন এই পার্টির দালালি করছে, কখন ওই পার্টির দালালি করছে। যে আবার আপনাদের বলে যায় যে আবার উনি আবার মুফতি সাহেবদের বিরুদ্ধে কথা বলে, যে আপনার মা বাপের হক, আপনার পাড়া প্রতিবেশীর হক, বিভিন্ন ওয়াজ করে, বক্তব্য দেয়। উনি আবার দিন রাত ধরে ওনার মাকে আবার অত্যাচার করে, আবার বুঝতে পারছেন না? মায়ের ওপরে জুলুম, মায়ের ওপরে অত্যাচার করে। উনি আবার মুফতি সাহেব হুজুরদের আবার কথা বলে। যে আমি আগেই বলেছি, সাবধান করে দিয়েছি, না হলে কিন্তু অসুবিধা আছে। মনে রাখবেন, অনেক কিছু আমি জানি, যে ইনশাল্লাহ আসিম বিল্লাহ সিদ্দিকীর কিছু খুঁজে পাবে না তোমরা, আল্লাহর রহমতে। কেন পাবে না? আসিম বিল্লাহ সিদ্দিকী সেইভাবে চলে, সেইভাবে হাঁটে। ফুরফুরা শরীফে যাবেন, গিয়ে জিজ্ঞাসা করবেন, চায়ের দোকানে গেলে সব খবর পাওয়া যায়, পাওয়া যায় না? মাচায় গেলে দেখবেন সব খবর পাওয়া যায়। অমুক হুজুরটা কেমন, একটু চা খাওয়াবেন ভালো করে, নাহলে বলবেন এই, বুঝতে পারছেন না? ফুরফুরা গ্রাম মানুষদের জিজ্ঞাসা করেন, অমুক হুজুরটা, অমুক ভাই সাহেবটা, অমুক পিজ্জাটা কেমন, ভালো করে চা মিষ্টি খেয়ে দিয়ে না, পাশে বসিয়ে যদি একটুখানি যদি কিছু থাকে মুলে টুলে দেবে, দেখবেন সব বার করছে একটা করে, বুঝতে পারছেন না? একটা একটা করে বলছে, এই হুজুর ওই হুজুর কেমন, সব বলবে। আসিম বিল্লাহ সিদ্দিকীর ইনশাল্লাহ, ইনশাল্লাহ অহংকার নয়, যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে একটা যদি প্রমাণ আপনারা পেতে পারেন, কি ফুরফুরার দরবারে গিয়ে যদি জিজ্ঞাসা করেন, ওই হুজুরটা একটু মাথা গরম, বুঝতে পারছেন না? এটা ছাড়া আর কিছু পাবে না। কি বলবে? ওই হুজুরটা একটু মাথা গরম, মাথা গরম বলে না, এইভাবে মাথা গরম বলে উড়িয়ে দিতে চায়, বুঝতে পারছেন না? মাথা গরম নাই, বলে ওই হুজুরটা রাগী, আসিম বিল্লাহ হুজুরটা খুব রাগী, মাথা গরম। যে আসলে মাথা গরম রাগী নয়, যে যেখানে মাথা গরম করার প্রয়োজন সেখানে করতে হয়, ঠিক না ভুল? যেখানে রাগীর ব্যাপার আছে সেখানে দেখাতে হয়, না হলে যে করবে কি জানেন, যে চতুর্দিক থেকে চেপে আপনাকে সাইজ করে দেবে। হজরতে আলী হুজুর তিনি কিন্তু আপনার হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যের ওপরে দাঁড়িয়েছিল। মনে রাখবেন, তিনার পাশে মানুষ কাফের যাওয়া তো দূরের কথা, যে ইবলিশ শয়তান পর্যন্ত যেতে ভয় করত, ঠিক না ভুল?
ঠিক না বল? যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছ থেকে বিদায় নেব। তবে আপনাদের বলি কিয়াম সালাম এই সমস্ত জিনিসকে নিয়ে বাড়াবাড়ি করবেন না। দাদা হুজুর 5 হুজুর করে রে, আমরাও করব না, তাই তো নাকি? আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর করে রে। মন যদি যায় আপনি পড়বেন, মন যদি না যায় আপনার ব্যক্তিগত ব্যাপার। যদি আপনি না পড়েন আপনি গুনাহগার হবেন না। কিন্তু এখানে একটা কথা বলে যায়, যদি আপনি বেয়াদবি মনোভাব নিয়ে যদি কিয়াম সালাম যদি না পড়েন, বেয়াদবি মনোভাব নিয়ে, তখন কিন্তু আপনার জন্য গুনাহ হবে। মনে রাখবেন, বেয়াদবি মনোভাব নেবেন না। মন যদি যায় পড়বেন, তাই তো নাকি? মন যদি না যায় আপনার ব্যক্তিগত পড়বেন না, কিন্তু আপনি বেয়াদবি করবেন না। আসেন আমরা সকলে নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে একটু জোরে আওয়াজে মহাব্বতে একটু সালাম পড়িয়া নবী সালাম। তালাল বদর ও আলাইনা মিন শানিয়াতিল এ বিদায় ওয়াজাবার শুকর আলাইনা মাদালিল্লাহ আখিদাই ইয়া নবী সালাম। ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। নবীজি রাব্বা আব্দুল্লাহ, নবীজি রাম্মা আমেনা, নবীজির দুধমা আহালিমা, আমার নবীজি রওজা আমদিনা ইয়া নবী সালাম। ইয়া হাবিব সালাবাতুল্লাহ আলাইকা। সকলে বসুন। ইয়া রাব্বি সাল্লাল্লাহু কামালিহি কসওয়াদ যাবে জামালিহি হাসনাত জামিয়ক সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া হবে, আখিরি দোয়া মোনাজাত করা হবে। আপনারা সকলেই বিসমিল্লাহ শরীফের সাথে 3 বার আলহামদুলিল্লাহ শরীফ, 11 বার দরুদ শরীফ, 10 বার কুল আল্লাহ শরীফ পাঠ করেন। পর্দার অন্তরের আড়ালে আমার মা বোনেরা আপনারাও প্রত্যেকেই সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ তেলাওয়াত করেন। আল্লাহ দরবারে দোয়া হবে।
আখিরি দোয়া মোনাজাত করা হবে। যে আখিরি দোয়া মোনাজাত করার আগে আপনাদের কাছে জানতে চাই, ছোট ভাই ছোট ছেলে হিসাবে আমি ঘোষণা দিয়েছি, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে বিভিন্ন জায়গায় আমি আসিম বিল্লাহ সিদ্দিকী অনেক মাদ্রাসার সাথে জড়িত আছি, নিজেও চালাচ্ছি বিভিন্ন জেলায় জেলায়। যে একটা একটা করে নাম বললে সময়ও লাগে, যে অনেক মাদ্রাসার সাথে জড়িত আছি। কিন্তু ঘোষণা দিয়েছি ফুরফুরা দরবার শরীফে যে অল